যেই বয়সে হযরত ইব্রাহিম পয়গম্বরের বয়স ছিল ওই সময়ের জন্য 100 বছর হতে পারে, মতান্তরে 90 অথবা 80-এর উপরে। যে সময় সন্তান হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আল্লাহ চাইলে সন্তান দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমাদেরকে নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও। এই দুনিয়ার জমিনে আমাদের অনেকের আছে সন্তান হয় না, আমরা দোয়া করি না, আমরা কবিরাজের কাছে যাই, আমরা তাবিজ কুবিজ কত কিছু ব্যবহার করি। আল্লাহ বলে ইব্রাহিম এত বছর বয়সে সন্তানের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, ও বান্দারা তোমরা কি পারো না? তোমরা কি দোয়া করতে পারো না? তোমরা কি পারো না? পারো না? ইব্রাহিম পয়গম্বর 80-90 মতন করে 100 বছর পরে দোয়া করলেন, সন্তানের জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একটা নেককার সন্তানের সুসংবাদ দিলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার ইব্রাহিমকে সংবাদ দাও, বলে আপনার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছে, শুধু সন্তান ব্যাপারটা এরকম না, আপনার একটা স্মার্ট সন্তান হবে, জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে, বিবেকবান সন্তান, এরকম একটা সন্তানের সুসংবাদ আল্লাহ আপনাকে দিয়েছে। ওই দুনিয়ার মুসলমান ঈমানওয়ালারা ভালো করে শুনে, আমাদের যাদের সন্তান হয় না, আমরা যদি রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া করি, অবশ্যই ইব্রাহিম পয়গম্বরের যখন সন্তান হওয়া সম্ভব না এমন সময় সন্তান দিলেন, আল্লাহ চাইলে আমাদেরও যাদের সন্তান হওয়ার সম্ভাবনা নাই, এভাবে দোয়া করলে আল্লাহ তিনাদেরকে সন্তান দিতে পারে।